নমস্কার বন্ধুরা, পাখির দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। দেখো, আমাদের বাড়িতে আজ নতুন একটা রেসিপি তৈরি হচ্ছে, সরু চাকলি। এটা গ্রাম বাংলায় খুবই হয়ে থাকে, সবাই মোটামুটি এটা খেয়েছো, যারা খাওনি সবার জন্য। আর একবার আমাদের বাড়িতে কিভাবে বানানো হয় সেটা তোমাদের আমরা জানাবো। তো মা সরু চাকলি করার জন্য প্রথমেই নিয়েছিল 1 কেজি সেদ্ধ চাল, 500 আতপ চাল আর 500 কলাইয়ের ডাল। এগুলো মা সকালে ভিজিয়ে দিয়েছিল। ভিজে যাওয়ার পর দুপুরবেলায় এগুলোকে বেটে টেটে উনুন জ্বালিয়ে মা 2:30 নাগাদ করতে বসে গেছে। দেখো, উনুনে চাটু দিয়ে দিয়েছে, চাটুটা গরম হওয়ার পর একটু তেল দিয়ে দিয়েছে। আর সরু চাকলির যে গোলানিটা সেটা জল দিয়ে একটু পাতলা করতে হয়। দিয়ে মা 1.5 হাতা করে চাটুর মধ্যে দিয়ে দিচ্ছে। চাটুতে দেওয়ার পর একটা বাটিতে জল আছে আর তাতে একটা তাল পাতা আছে, তাল পাতাটা দিয়ে এটাকে ছড়িয়ে দেবে। এটা অন্য কিছু দিয়ে ছড়ানো যাবে না, হাত দিয়ে তো অসম্ভব। আর চাটুতে যেহেতু হচ্ছে কিছু দিয়ে এটা ছড়াতে হয়, তাই ছোটোবেলা থেকেই দেখে আসছি মা এরকম তাল পাতা রেখে দেয়, শুকনো তাল পাতা দিয়ে এটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছে। এটা ছড়ানো হয়ে যাওয়ার পর সমানভাবে একটা থালা দিয়ে মা ঢেকে দেবে। ঢেকে দেওয়ার পর 1.5 থেকে 2 মিনিট ঢাকাটা রাখতে হয়, আর আঁচটা খুবই অল্প রাখতে হয়। আর গোলাটার মধ্যে পরিমাণ মতো নুন দিতে হবে। অল্প আঁচে এটা 1.5 থেকে 2 মিনিট চাপা দিয়ে রাখার পর খুলে দিল। দেখো কি সুন্দর উঠে যাচ্ছে, সাইডগুলো ছেড়েও গেছে, একটা পিঠ পুরোপুরি হয়ে গেছে। মা আর একবার উল্টে দিয়েছে। এটাও একটুখানি রাখার পর মা এটাকেও তুলে নামিয়ে নেবে। দেখো কি সুন্দর গোল হয়ে উঠেছে, কোথাও এতটুকু ধরেও যায়নি এবং ছিঁড়েও যায়নি। তো কলাইয়ের ডাল এই সরু চাকলিতে যত বেশি দেওয়া হবে তত কিন্তু জিনিসটা নরম এবং সুস্বাদু হবে। 2 কেজি চাল আর ডালে 30 থেকে 35টা সরু চাকলি হবে। যেহেতু আমাদের বাড়িতে অনেকগুলো মানুষ, তাই এতটা করতেই হয়। আর এটা খাওয়া হয় গুড় দিয়ে, খেজুর গুড় একটু গরম করে নিয়ে সেটা দিয়ে খেতে দারুণ লাগে। বাচ্চা থেকে বয়স্ক সবাই এই সরু চাকলির ভক্ত, এবং সরু চাকলিটা খেতেও সব থেকে টেস্টি লাগে। আমার তো, তোমাদের কোন পিঠে খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। আর শীতকালে তো হাজারো রকমের পিঠে তৈরি করা হয়, তো পরিশ্রম সাধ্য সব পিঠেই, কিন্তু সরু চাকলি খুব সহজে খুব কম সময়ে বানানো হয়। যেহেতু আমাদের অনেকগুলো, তাই সময় লেগেছে অনেকটা। এবার 1-2 মানুষের জন্য বানানো এটা খুবই কম সময়ের ব্যাপার, এবং যে কোনো মানুষ এটা বানাতে পারবে। তো আমাদের আজকের সরু চাকলি রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর তোমরাও এটা বানিয়ে খেও। এই সময় তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে, ঠান্ডায় যে সব রকমের পিঠে খেতেই ভালো লাগে। তো আজ এই পর্যন্ত, পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব 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 ভালো থেকো।